প্রাক্তন অপ্রেমিকের সাথে বহুদিন পর দেখা। সেদিন দেখলাম তার পরিবর্তন হয়েছে বেশ। চালচলনে কেতাদুরস্ত, হাবভাবে হোমরা চোমরা, কথাবার্তায় হিসেব নিকেশের ছাপ। আমার জানা ছিল সম্প্রতি সে থিতু হয়েছে তার বহুদিনের চেনা জানা একটি মেয়ের সাথে। মেয়েটিকে আমি চিনতাম না, ওর মুখেই নাম শুনেছি বার কয়েক, আর লোকমুখে শুনেছি মেয়েটি ঠিক আমার মতো নয়। আমার মতো কায়দা করে কোমরের সবচেয়ে সুন্দর 3টি ভাঁজ দেখিয়ে শাড়ি সে পরতে পারে না। হঠাৎ হঠাৎ রেগে গিয়ে চায়ের কাপ আঁচড়ে ফেলার অভ্যেসও তার নেই। কুশলাদি বিনিময় হলো, একটা ফোনও আসলো তার, বোধ করি সেই মেয়েটিরই। তড়ি ঘড়ি করে ফোন ধরে সে জানালো এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে। বুঝে নিলাম তার রোজনাম চায়, এটুকুই আমার পরিচয়। তারপর আবার নিজেদের হালকা আলাপে ফিরে যাওয়া, দুজনের পরিচিত 2-1জনের হাল হকিকত, কে কেমন আছে তা জানতে চাওয়া, একাল সেকালের টুকটাক গল্প। শেষে ইচ্ছে হলো 8-10টা সাধারণ প্রাক্তন প্রেমিকার মতো গাঢ় গলায় জিজ্ঞেস করি, বলো ভালো আছো তো? তারপর মনে পড়ল আমি তো কখনো ঠিক তার প্রেমিকা ছিলাম না, তাই এসব আদিক্ষেতা আমার করা মানায় না, অর্থহীন। তাই সেসব একপাশে রেখে আমি আমার স্বভাবসুলভ উচ্ছল হাসি হেসে জিজ্ঞেস করলাম, বেশ পাল্টে গেছিস না রে? আজকাল বোধহয় আর কবিতা লিখতে লিখতে সময়ের হিসেব ভুলে বসিস না, তাই না? সাহেবীকে তাই কপাল মুছে সে কিছুটা বিব্রত গলায় উত্তর দিল, কি যে বলিস তুই? কেন যেন সেই সাহেবী চেহারা ছাপিয়ে আমার চোখে জল ভেসে উঠল এলোমেলো চুলের একটা ছেলের ছবি। 87 পৃষ্ঠা ভরে যে ছেলেটা একটা কবিতা লিখেছিল আমার জন্যে, যেই ছেলেটাকে ফোন করতে করতে দুজনের মুঠোফোনের চার্জ শেষ করে ফেলতাম, কিন্তু সে ফোন ধরার আর সময় পেত না, যে ছেলেটা মাঝরাতে মাতাল হয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে আমাকে বলতো, আমি শুধু তোকেই ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আর মনে পড়ল সেই ছেলেটার কথা, যাকে যত্ন করে রেখে দেওয়ার ক্ষমতা আমার ছিল না, আর এখন আছে নাকি তা জানার অবকাশ আজ আর নেই। নোটে গাছটির মতো মুড়োতে মুড়োতে আমাদের আলাপও শেষ হলো। ভবিষ্যতে আবার কখনো দেখা করার জোরালো অথচ মিথ্যে প্রতিশ্রুতি দিলাম একে অপরকে। মিথ্যেটা ভীষণ নগ্ন, তবে সত্যি বলতে এই মিথ্যের আড়ালটুকুকে আমাদের দুজনেরই প্রয়োজন ছিল। উল্টো ফিরে চলার পথে আমার হঠাৎ ভারী করুণা হলো, কিছুটা নিজের জন্যে, কিছুটা সেই সাধারণ মেয়েটির জন্যে। সেই মেয়েটি কখনো ওর ভালোবাসার প্রবল উচ্ছ্বাস পায়নি, আর আমি পাইনি ওর এই ভীষণ পরিণত দায়িত্ববোধের দেখা। কে জানে এই খেলায় আমার আর সেই মেয়েটির মধ্যে কে জিতেছে আর কে হেরেছে?